ঢেঁড়স রান্নার সময় 1 চামচ দই বা ভাত রান্নার সময় ভাতের হাঁড়িতে কয়েক ফোঁটা লেবুর রস। দারুণ প্রয়োজনীয় 20টি দুর্দান্ত ও অতি সাধারণ কিছু টিপস যা আপনাকে অবাক করতে বাধ্য। দেখুন, লেবু কাটার আগে কুসুম গরম জলে ঘন্টাখানেক ডুবিয়ে রাখলে লেবুর রস বেশি হয়। পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন, ভালো থাকবে। কাঁচা লঙ্কার বোটা ফেলে জল দিয়ে ধুয়ে শুকিয়ে কাপড়ে বা কাগজের প্যাকেটে সংরক্ষণ করে রাখলে অনেক বেশি দিন টাটকাও ভালো থাকবে। কাঁচের গ্লাসে গরম কিছু নিতে গেলে অনেক সময়ই ফেটে যায়, তাই গরম কিছু ঢালবার আগে গ্লাসে 1টি চামচ রেখে ঢাললে গ্লাস ফাটবে না। পাকা টমেটো ঘরে রাখলে নরম হয়ে যায়। নরম টমেটো গুলো শক্ত করতে চাইলে কিছু সময় লবণ জলে ভিজিয়ে রাখুন, দেখবেন টমেটো শক্ত হয়ে উঠেছে। সেমাই রান্নার আগে তেল অথবা ঘিতে ভেজে নিন, তাহলে রান্নার সময় সহজেই গলে যায় না বা কড়াইতে লেগে যাবে না। নুডলস সিদ্ধ করার সময় জলে সামান্য রান্নার তেল দিন, এতে নুডলস ঝরঝরে হবে। ডালের কৌটোয় কয়েকটি শুকনো নিম পাতা বা শুকনো লঙ্কা রাখলে সহজে পোকা ধরবে না। আচারের বয়ামে আচার ভরার আগে বয়ামের একদম নিচে এবং আচার ভরার পর আচারের উপরে 1 চিমটি করে লবণ দিয়ে রাখলে আচারে ফাঙ্গাস পড়বে না। সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে 1 চিমটি চিনি দিন। ঢেঁড়স রান্নার সময় এতে 1 চামচ দই দিন, আঠালো ভাব কমে আসবে। মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে পড়ে, এই সময়ই একটু লবণ ছড়িয়ে দিন, তাহলে দেখবেন তেল আর ছিটকবে না। কড়াই বা ফ্রাই প্যানে খাবার পুড়িয়ে ফেললে দাগ পড়ে যায়, সেই দাগ দূর করতে কুচানো কিছু পেঁয়াজ দিয়ে গরম জল ঢেলে দিন, পোড়া দাগ চলে যাবে। ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে তেল কম লাগে। চাল ধোয়া জলে স্টিল ও কাঁচের প্লেট গ্লাস কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে প্লেট গ্লাস একেবারে ঝকঝকে হয়ে যাবে। বেগুনি বানানোর সময় বেগুন কেটে ধোবেন না, ধুয়ে তারপর কাটবেন, তাহলে বেগুনের গায়ে ভালোভাবেই বেসন লেগে যাবে। কেক পুডিং সমানভাবে কাটতে চাইলে চাকুটি গরম জলে ধুয়ে নিন। চিনির পাত্রে 2-4টে লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না। দেশলাই বক্সে কয়েকটি শুকনো চাল রেখে দিলে বর্ষাকালে এবং দেশলাই কাঠির বারুদও ভালো থাকবে। কিশমিশে অনেক সময় ময়লা ছাতা ধরে যায়, ময়দা মাখিয়ে রাখলে তা ধরবে না, অনেকদিন ভালো থাকবে। মাছ নরম হলে ভাজার সময় একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে তারপর ভাজুন, মাছ সহজে ভেঙে যায় না এবং মুচমুচেও হবে। দুধ দিয়ে সেদ্ধ না করে জল দিয়ে সেদ্ধ করলে গাজরের হালুয়ার রং অনেক বেশি সুন্দর হয়। ভাত রান্নার সময় জলে কয়েক ফোঁটা লেবুর রস অথবা 1 চামচ রান্নার তেল দিয়ে দিন, তাহলে ভাত সুন্দর ঝরঝরে হবে। মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসা সহ 1 টুকরো কাঁচা পেঁপে তরকারিতে দিয়ে দিন। ভাত, পোলাও, বিরিয়ানি বা চাল এই জাতীয় যে কোনো খাবার পড়ে গেলে এর পোড়া গন্ধ দূর করতে প্রথমেই যে হাঁড়িতে পোড়া লেগেছে সেখান থেকে খাবার সরিয়ে অন্য একটি পাত্রে রাখুন এবং তারপরে ওই খাবারের ওপরে 1 টুকরো পাউরুটি রাখুন। পোড়া গন্ধ শুষে নেবে পাউরুটি। ফ্লাক্সের ভেতরের অংশ ভালোভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম জল ভর্তি করুন, তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘন্টাখানেক পর ভালোভাবে ঝাঁকিয়ে জল ফেলে দিন, ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে। ডিম সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিন, এতে খোসা ছাড়ানো খুব সহজ এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বিস্কুটের পটে সামান্য চিনি দিয়ে রাখলে বিস্কুট মুচমুচে থাকবে। বিস্কুটের পট ফ্রিজে রাখলেও বিস্কুট মুচমুচে থাকে। কাঁঠালের বীজের লাল পাতলা খোসা পরিষ্কার করতে চাইলে মিনিট 10 কুসুম গরম জলে ভিজিয়ে রেখে পাতায় ঘষে নিন, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। ডিম সেদ্ধ করার পর গরম জল থেকে উঠিয়ে ফ্রিজে ঠান্ডা জলে ডুবিয়ে রেখে ঠান্ডা করে নিলে খোসা ছাড়াতে সুবিধা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।